এখানে বলছে যজ্ঞ, দান এবং তপস্যা, এই তিনটি কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ, দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র। এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। ভাগবতের মধ্যে থাকা মহাপ্রভু শ্রীমন চৈতন্য মহাপ্রভু কলির পরতত্ত্ব সীমা যিনি রাধাকৃষ্ণ তনুভাব নিয়ে এই জগতের লোককল্যাণের জন্য প্রেম দিতে এসেছিলেন। দেখেন, কেউ তাকে পেড়ে আনতে পারেননি, শুদ্ধ ভক্ত ছাড়া কেউ পেড়ে আনতে পারেন না। কে তাকে নিয়ে এসেছিলেন? অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর কে? অদ্বৈত ঠাকুর হচ্ছে স্বয়ং শিবের প্রকাশ, মহাবিষ্ণুর অবতার। সাধারণ কেউ পারে না। কই, কারোর কথাই তো আসেননি তিনি। চৈতন্য অবতারে এসে পুণ্য কি করলেন দেখেন। রাধাকৃষ্ণ তনুভাবে কিভাবে আসলেন এটি জানা উচিত। কৃষ্ণ এসেছিলেন অষ্টমী তিথিতে, রাধারানীও এসেছিলেন অষ্টমী তিথিতে। তাহলে ৮ ৮ কত হলো? ১৬। কিন্তু চৈতন্য আসলেন যে পূর্ণিমা, তাহলে হলো তো ১৫। এক তত্ত্ব তো বাকি ছিল। এক তত্ত্ব কোথায়? শিবের অর্ধচন্দ্রকার রূপে যিনি আছেন, তিনি ওই অর্ধচন্দ্রকার রূপে ওই শিবের এক তত্ত্ব, তিনিই হচ্ছেন আর কেউ না, অদ্বৈত ঠাকুর। তিনিই এনেছিলেন ওই ১৫ তত্ত্বের সাথে এক তত্ত্ব যুক্ত হয়ে চৈতন্য অবতার প্রকটিত হলেন। এটি না হলে হয় না লীলা। এই মহাপ্রভুর অপার করুণা, যিনি এ বঙ্গ থেকে ও বঙ্গ, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে সমগ্র জায়গায় ছুটে বেরিয়েছেন। তদানীন্তন সময়ের ২ কোটি মানুষকে, তদানীন্তন সময়ের ২ কোটি মানুষকে কৃষ্ণ নামে, হরি নামে প্লাবিত করেছেন। মহাপ্রভুর সময় ১২টি দলের মধ্যে উনি ৪টি সম্প্রদায়কে মান্যতা দিয়েছিলেন। তার মধ্যে একটি শ্রী সম্প্রদায়, মহাপ্রভু নিজে যেটা করতেন মাধ্যা সম্প্রদায়, বিষ্ণু সাম্রী সম্প্রদায়, আরেকটি হচ্ছে কুমার সম্প্রদায়। কিন্তু আমাদের ভারতবর্ষ সহ এই বাংলায় সম্প্রদায় কিন্তু অনেকগুলো আছে, ১২টি সম্প্রদায়। এই ১২টি সম্প্রদায়ের মধ্যে ৪টি সম্প্রদায়কে আমরা সাধারণত মান্যতা দেই। আমরা মাধ্যা সম্প্রদায়ের অন্তর্গত, আমি নিত্যানন্দ পরম্পরার, হয়তো আর একজন হতে পারে অদ্বৈত পরম্পরার, কিন্তু সবার মন্ত্রতন্ত্র, শিক্ষা দীক্ষা একই জায়গায়, একই জায়গা থেকে। কিন্তু আপনি ভুল বললে হবে না যে ওই আমার গুরু, ওই আমার গুরু। গুরু একজন, তিনি হচ্ছেন মহাপ্রভু, যে শিক্ষা দিয়েছেন। আর গুরুতত্ত্ব হিসেবে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর যে শিক্ষা দিয়েছেন, সেই গুরুতত্ত্ব আমরা সবাই বহন করে চলছি। কিন্তু আমি আপনি না জানার কারণে, অজ্ঞানতার কারণে হয়তো ভেদাভেদ করছি। কিন্তু সকল মন্ত্র, সকল তন্ত্র, সকল শিক্ষা ব্যবস্থা সবই কিন্তু এক। মহাপ্রভু দেখলেন আমার ৪টি সম্প্রদায়, কিন্তু কীর্তনে প্রেম নেই, কীর্তনে রস নেই। মহাপ্রভু বললেন, এই কীর্তনের রস আমি কি করে এদেরকে শেখাবো? মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, আপনার তখন দেখে দূরে একজন রজক ধোপা। এখানে আপনাদের ধোপা পাড়া আছে না? অন্যভাবে নেবেন না। কাপড় কাছে, আগেরকার দিনে কাপড় কাচতো, এখন তো আর ওইভাবে করে না। তা যখন কাপড় কাছে, তখন মহাপ্রভু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য বলছেন, ও হে রজক, কি করো? রজক কিছু বলে না। তা বলে, একবার হরিবোল বলো। তখন প্রভুর বলছে, যদি আমি হরিবোল বলি, আমি তো হরিবোলা হয়ে যাব। ঠাকুর, তুমি সন্ন্যাসী, তোমার সংসার নেই, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, কন্যা আছে, পিতামাতা আছে, আমার তো সব নষ্ট হয়ে যাবে, তাই তোমার মতো হরিবোলা হব না। বলছে, কি করিলে একবার হরিবোল বলিবে? ঠাকুরকে পরীক্ষা করার জন্য বলছে, যদি তুমি আমার কাপড়টা কেচে দাও, তাহলে আমি হরিবোল বলিব। বলে, এতটুকু কথা? মহাপ্রভু দৃষ্টি নিক্ষেপ করেছে। যেই দৃষ্টি নিক্ষেপ করেছে, হাই ভোল্টেজ, ওনার ভিতর থেকে সকল অশুভ শক্তি দূরীভূত হয়ে গেছে। কারেন্টে শক লাগলে যেমন হয়, উনি কাপড়টা যেই নিয়েছে, তখন উনি কম্পন হচ্ছে, কাঁপছে। যে জীবনে কখনো হরিনাম বলেননি, হরিবাসরে যায়নি, কীর্তনে যায়নি, উচ্চ স্বরে বলা শুরু করছে হরিবোল, কারণ পূর্ব জন্মের স্মৃতি তার মনে পড়ে গেছে। যেই হরিবোল বলছে, রজকের সহধর্মিনী এসে বলছে, ওগো তোমার কি হয়েছে? বাহ্য শূন্য, এখন আর জড়জগতের কথা মনে নেই, আধ্যাত্মিক কথা মনে পড়ে গেছে। বলছে হরিবোল।
একে একে সকলে স্পর্শ করছে গ্রামের। সেও যেই স্পর্শ করে সেই বলে হরিবোল, যেই স্পর্শ করে সেই বলে হরিবোল। সর্বশেষ রজকের সহধর্মিনী স্পর্শ করছে, সেই বলে হরিবোল। এই হরিবোলের ছোঁয়া সকলের লাগতে হবে, তাহলেই মুক্তি হবে। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেভ নাস্তেভ গতিরন্যথা। হরির নাম হরির নাম হরির নাম ছাড়া জীবের গতি নাই। একা একা নাম করলে, একা একা নাম করলে স্বার্থপরের মতো শুধু দিবাকরের উদ্ধার হয়। একা একা বাড়ি বসে গীতা পাঠ করলে শুধু হয়তো দিবাকরের পারমার্থিক চেতনায় উন্নীত হয়, কিন্তু জগতের 10 জনের মাঝখানে হরিনাম বিড়ালে, হরিনাম সংকীর্তন করলে জীব জগতের সকলের উদ্ধার হয়। তাই সকলে সম্মিলিতভাবে হরিনাম করতে হয়। সম্মিলিতভাবে করবেন, তাহলে আমাদের কল্যাণ হবে, আমাদের মুক্তি হবে। নচেত মুক্তির আর কোনো উপায় নেই। এই 3 দিনের যে যজ্ঞাদি কর্ম, যজ্ঞাদি ক্ষেত্র, এটি একটি পুণ্য ক্ষেত্র। আপনি বৃন্দাবন খুঁজছেন, বলে ওই যে বৃন্দাবন, তোমার দেহটাও 84 ক্রোশ আঙুল মাপলে, পা থেকে মাথা পর্যন্ত তুমি 84টা আঙুল মাপলে এটিই তোমার বৃন্দাবন। তুমি যেটাকে মনে করছো বৈকুণ্ঠ, ওই উপরে সপ্ত আকাশের উপরে, ওরে বাবা, ঈশ্বর সর্বভূতানাম হৃদি দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্র আলুরানি মায়া। আমি সেই পরমাত্মা রূপে হৃদয় গুহায়, ওই বৈকুণ্ঠের মধ্যে আমি থাকি। ওই বৈকুণ্ঠ যেখানে, এই বৈকুণ্ঠ সেখানে। বলছে সপ্ত আকাশ খোঁজো, ভূ ভুব স মহা তপ জন সত্যম, এই যে 7টি লোক, মূলাধার চক্র হতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত, বলে 7টি আকাশ ওখানে যেমন আছে, বলে এই 7টি আকাশ তোমার দেহের মধ্যে। আবার নিচে বলছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল। এই নিচ থেকেই, বলে নিচ থেকে পা পর্যন্ত এটি পাতালই হয়। বলে ব্রহ্মাকে খোঁজো শক্তি, বলে সে তো নাভিতে। শিবজিকে খোঁজো, সে তো ললাটে তৃতীয় নয়নে। মা সরস্বতীকে খোঁজো, আমার গুণ, সে তো কণ্ঠে। মহাশক্তি দুর্গাকে খোঁজো, বলে সে তো সমগ্র শরীরের মধ্যে উলঝা। বলে সূর্য নারায়ণকে খোঁজো, বলে সেটি তো তোমার ডান চোখে। চন্দ্রদেবকে খোঁজো, বলে সেটি তো তোমার বাঁক চোখে। বলে সবই তো ব্রহ্মতত্ত্ব তোমার ভিতরে দিয়েছি। বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে। বলে তোমার ভাণ্ডটাকে আগে ভাঙো। আমার ভাণ্ডটাকে ভাঙতে পারিনি, আমি খুঁজছি এদিকে ওদিকে। পরম ব্রহ্ম বললেন সবই তোমার দেহখণ্ডের মধ্যে আছে। এই দেহখণ্ডের মধ্যে একটু ভাবুন, একটু ভাবার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন, তাহলেই আমরা মুক্ত হতে পারবো। আর মুক্ত হওয়ার জন্য এই ভাগবত কর্ম, এই গীতা অমৃত, এই যজ্ঞাদি কর্ম, এই যজ্ঞ যেন আমাদের বিফলে না যায়। কারণ যজ্ঞার্থ কর্ম অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন তথর্ম কর্ম কন্ত মুক্ত সঙ্গ সমাচারা। তুমি যাহা কিছু করো ঈশ্বর প্রীতির জন্য করো। যদি ঈশ্বর প্রীতির জন্য করো, তাহলে তোমার জড়জগতের কোনো বন্ধনের কারণ হবে না। তাই আমরা যেন কোনো প্রকার এই যজ্ঞটাকে কোনো প্রকার যেন হেলায় হারিয়ে না ফেলি। আমরা দেখেছি যজ্ঞের সময় কীর্তনের দাদারা কত সুদ দিয়ে দিয়ে কীর্তন করেন, ঘন্টার পর ঘন্টা কীর্তন করছেন, কিন্তু দেখা যায় কীর্তনের আসরে হয়তো 2-4 জন সুদী ভক্ত আছে, 8 থেকে 10 জন, 1 লাখ 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা। আমি অনেকরে দেখেছি, অনেক বড় বড় বক্তা কীর্তনিয়ারা আমাদের এখানে কীর্তন করে 1 লাখ 1.5 লাখ টাকা কীর্তন করে, কিন্তু কীর্তনের আসরে ভিড় নেই। ভিড় সব হচ্ছে খিচুড়ির আসরে অন্যান্য জায়গায়। হয়তো 2-4 জন শোনে, 20-50 জন শোনে। কীর্তনটা যখন শুনবেন, মহাপ্রভু বলছেন কীর্তন শুনতে গেলে প্রথমে হতে হবে তন্ময়তা। বলে কীর্তন যখন আপনি শুনবেন, তখন এই দেহের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার সর্বোপরি সেই ঈশ্বরের কাছে অর্পণ করে যোগস্থ হয়ে কীর্তনটাকে শুনুন, মন দ্বারা আস্বাদন করুন। এই কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে আপনার মৃদু অঙ্গ যেন দোলে। কীর্তন শুনতে শুনতে কখনো আপনার জন্য আনন্দ অশ্রু বিগলিত হয়। এই কীর্তন শুনতে শুনতে
কখনো আপনি হাসবেন, কখনো কাঁদবেন, কখনো বা চরণ ধুলি নেবেন। কীর্তন শুনতে শুনতে কখনো দুবাহু আন্দোলিত হবে, কীর্তন শুনতে শুনতে সমাধিস্থ হবেন, বলে তাহলেই কীর্তন শোনাটা আপনার সার্থক হবে। বলে কীর্তনে আসলেন, কীর্তন যখন হয়েছে তখন কীর্তনের প্রত্যেকটি শব্দ যদি ব্রহ্মরূপী হয়, তাহলে শব্দ ব্রহ্মরূপে, প্রত্যেকটি ধূলিকণার মধ্যে উনি ব্রহ্মশক্তি, প্রত্যেকটি শব্দের মধ্যে, প্রত্যেকটি ভক্তিমতী মায়েরা বাবাদের মধ্যে উনি পরম ব্রহ্মের যে মহাশক্তি রূপে উনি সকল অপশক্তিকে নাশ করেন। তাই ওই ধূলিকণাকে, ব্রজ ধূলিকে চেষ্টা করবেন, যার যার ব্যাধি আছে, যার যার পীড়া আছে, একটু গায়ে মাখার, একটু সমগ্র অঙ্গে মাখার, যাতে আমার কালি ময়লা দূরীভূত হয়। বৃন্দাবনে যারা গেছেন দেখবেন ওই আপনারা কীর্তন করেন, দে দে তোরা ব্রজের ধুলি, আমি ওই ধুলিতে করি গড়া গড়ি, কীর্তন করেন না, দে দে তোরা ব্রজের ধুলি। তাহলে ব্রজময় ভগবান বলছেন সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করিলে যদ্রূপ ফল পাওয়া যায়, একটি মাত্র ভাগবত আসরে, একটি মাত্র হরিবাসরে তদ্রূপ ততোধিক ফল পাওয়া যায়। তাই ভক্তিমতী মায়েদের, বাবাদের উদ্দেশ্যে বলবো, আমাদের জন্য কোনো প্রকার এই 3 দিনের এই আয়োজক কমিটি, এখানে 30 ঘর, আমি দিদির কাছে জিজ্ঞেস করেছি, দাদার কাছে জিজ্ঞেস করছি, সমিতদা, মানে যে দাদারা দিদিরা আমাকে নিয়ে এসেছেন বা আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, দিদিকে আমি বোনের মতোই দেখি আর আমাকে দাদার মতো দেখে, সেজন্য একেবারে ফ্যামিলির একটা সম্পর্ক হয়ে গেছে। আমি এই অঞ্চল দিয়ে প্রোগ্রাম করতে গেলে, ঢাকায় গেলে দিদিকে ফোন দিই, দিদি আপনার বাড়ি কিন্তু ক্রস করলাম। এই 4 দিন শরীয়তপুরে ছিলাম, দিদিকে ফোন দিয়ে গিয়েছি, দিদি আমি কিন্তু 4 দিন শরীয়তপুরে যাচ্ছি। দিদি বললেন দাদা আপনি নামুন। আমি বললাম দিদি আমি পারবো না, কারণ আমার প্রোগ্রাম আছে। এদিকে গেলেই আপনাদেরকে অন্তত একবার ওই দিদির মাধ্যমে সকলকে স্মরণ করি, রাধে রাধে। কারণ আপনাদের এখানে যখন প্রথম পাঠ করতে এসেছিলাম, ঠিক ওই জায়গায় ছিল, গত বছর মনে আছে আমার, ওই জায়গায় ছিল। তো ওই জায়গায় ছিল, কিন্তু আপনাদের যে বর্ষার মধ্যেও আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে ভালোবাসা, যে বিনম্রতা, শ্রদ্ধা আমাকে মুগ্ধ করেছিল। এবং এই যে ভগবান খুশি হন যদি ভক্ত সঙ্গ করা হয়, ভক্তকে এটি করা হয়, ভগবানও খুশি হন এবং ভক্ত খুশি হন। ভক্ত ভগবান খুশি হলেই এটি আমাদের পরম পাওয়া আমি মনে করি। আর এই ভাগবত আসরে আমি আপনাদেরকে বলবো, যে যে দিন আপনাদের ভাগবত কর্ম চলবে, কালকে যেহেতু আমাদের দাদাশ্রী আসবেন, আরো 3 দিন যজ্ঞাদি কর্ম হবে, আপনারা 3টি কর্ম কখনো ত্যাগ করবেন না, শাস্ত্রে বলছে। এটি দিয়েই আমাদের প্রবচন আজকে শেষ করব। কি বলছে? যজ্ঞ, যজ্ঞ দান তপ কর্ম ন তেজ্যম, বলছে ন তেজ্যম কার্যম এব তৎ, যজ্ঞ দান তপ চ এব পাবনানি মনীষীনাম। বলছে যজ্ঞ, দান এবং, এখানে বলছে যজ্ঞ, দান এবং তপস্যা, এই 3টি কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ, দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। যজ্ঞ প্রতিদিন কিন্তু আমরা যজ্ঞ করি। আমি এই জায়গাটায় আসি, আমরা মনে করি এটি একটি যজ্ঞ। অবশ্যই সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ নাম যজ্ঞ তথা জপযজ্ঞ, কিন্তু আপনার কিন্তু বাড়িতেই যজ্ঞ হয়। যে মাতাজি প্রথমেই আপনি রন্ধন করছেন, এখন তো গ্যাসে রান্না হয়, ওই গ্যাসে যখন আপনি রান্না করছেন, কাপড় চোপড় ছেড়ে হাত পা একটু ধৌত করে, এখন যেহেতু শীতকাল, ধৌত করে প্রথম যখন আপনি অগ্নিতে অগ্নি প্রজ্বলিত করছেন, অগ্নি বিষ্ণু, অগ্নি হুতম, অগ্নি স্বাধা, অগ্নি সব, তখন মা অন্নপূর্ণা ওখানে এসে রন্ধন করছেন। কিন্তু আপনার সুচিতা যদি না থাকে, তাহলে কি হয়ে যায়? ওই রন্ধনটে যত খাদ্য খাবো, ওই খাদ্যের ডাইজেস্ট হয় না, রোগ ব্যাধি হয়, কারণ ব্রহ্মটি গ্রহণ করে না। যজ্ঞ কিন্তু ওখান থেকে হয়ে গেল। সকালে উঠে যখন সূর্য নারায়ণকে আপনি প্রণাম করছেন, তখন হয়ে গেল দ্বিতীয় যজ্ঞ। কি যজ্ঞটা? ওটি হয়ে গেল দেবযজ্ঞ। আপনি যখন গীতার মন্ত্র পাঠ করছেন, বেদ মন্ত্র পাঠ করছেন, ওটি হয়ে গেল ঋষি যজ্ঞ।
যখন আপনার পিতাকে প্রণাম করছেন, মাকে প্রণাম করছেন, ওটা হয়ে গেল পিতৃমাতৃযজ্ঞ। আপনি যখন তুলসী বৃক্ষে জল দান করছেন, আপনার গাভী মাতাকে যখন সেবা দিচ্ছেন, তখন এটি হয়ে যাচ্ছে নৃযজ্ঞ বা ভূতযজ্ঞ। তাহলে যজ্ঞ কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের করতে হয়। এই একদিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আর আমাদের যে নামাভাস বা নাম সংকীর্তন, এটি তো আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষের করা অতীব কর্তব্য। যজ্ঞ করবেন, প্রত্যেকটি মানুষ যজ্ঞ করবেন। পঞ্চমহাযজ্ঞ বলেছে আমাদের বেদ মতে, এবং আমাদের প্রত্যেকটি মানুষের যজ্ঞ করা উচিত। দান দানমেকক মুক্তি, দানেই মুক্তি দানেই গতি। আমরা দান করব কোথায়? উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে যদি কোনো দান করা হয়, সেই দানকে বলা হয় সাত্ত্বিক দান। দাতব্যমিতি যদ্দানম দিয়তে অরূপকারিণে দেশে কালে চ পাত্রে যদ্দানম সাত্ত্বিকম শ্রিতম যত্তু প্রত্যুৎ প্রকারার্থম ফল উদ্দেশ্য পুনঃদিয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম শ্রিতম। তার মানে আমি যদি উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে কোনো দান করি, সাত্ত্বিক দান। একটি যজ্ঞ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার উদ্দেশ্যে আজকের বাড়ির প্রথম ফলটা আমি তোমাকে দান করলাম। হে প্রভু, আমার এবছর ব্যবসায় আমার লাভ হয়েছে এতগুলো টাকা, আমি অনেক কিছু দিতে পারিনি, আমি আজকে যজ্ঞাদি কর্মের জন্য উইলিংলি আমি এটি দান করলাম। আমি ভক্তদের জন্য আজকে কি করলাম? এই প্রসাদের ব্যবস্থাটা আজকে করলাম। যার প্রভু আমার কিচ্ছু নেই, আমার হতদরিদ্র, আমার দেয়ার মতো কিছু নেই, প্রভু আমি আমার গা দিয়ে, আমার শরীর দিয়ে আমি সকলের জন্য কি করব? আমি সকলের সেবা দানের ব্যবস্থা করব। মানে কাউকে খাইয়ে দেব, কাউকে পদধৌত করব, কাউকে শোয়ার ব্যবস্থা করব। ভগবান এটিও দেখছেন। যার যতটুকু সামর্থ্য সেই কর্মগুলো করবেন। আমাদেরকে বুঝতে হবে এই কর্মগুলো না করলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কি জানেন? অনাদির আদি গোবিন্দ যুধিষ্ঠির মহারাজ যখন যজ্ঞ করেছিলেন, তখন যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ সকলকে দায়িত্ব দিয়েছেন, মহাভারত। তা তখন ভগবান অনাদির আদি গোবিন্দ ছোট, তখন বলে, দাদা আমার একটা আজ্ঞা আছে, অনুরোধ আছে আপনার কাছে। বলে, হ্যাঁ বলো বাসুদেব, দ্বারকাধীশ। আপনি কোন রকম আমার এই কথায় উল্লঙ্ঘন করবেন না, বলুন। ধর্মরাজ আগে কমিটমেন্ট করিয়েছেন। বলে, বলো। এই যত ব্রাহ্মণ আচার্য আসবে, প্রত্যেক ব্রাহ্মণ আচার্যর পদধৌত আমি করব দাদা। আর কি করব? যত শালপাতায় যারা খাওয়া দাওয়া করবে, যত আচার্য ব্রাহ্মণ বৈষ্ণব, সকল শালপাতাগুলো আমি এটো প্রসাদগুলো তুলব। ভগবান গোবিন্দ দেখিয়ে গেছেন সেবা। সেবা দিলে কখনো কমে যায় না। মহাপ্রভু তাই বলেছেন, নিজে আচরি ধর্ম অপরে শেখায়, আচরণ শিক্ষা দিয়ে গেছেন। আমরা অবশ্যই যতগুলো মহৎ মানুষ আসবে চেষ্টা করবেন একটু পদধৌত করতে, যতটুকু যারা বৈষ্ণব সুধীজন। কারণ কেন জানেন? আপনি তাকে করছেন না, ভিতরে নারায়ণ আছেন। আর চরণে কে থাকে জানেন? চরণে হচ্ছে জল তত্ত্ব। এই চরণে জল তত্ত্ব, এটি হচ্ছে মাটি তত্ত্ব, এখানে অগ্নি তত্ত্ব, এটি বায়ু তত্ত্ব, এটি আকাশ তত্ত্ব। আর চরণ থেকে কার উৎপত্তি? গঙ্গার উৎপত্তি। তাই গঙ্গা পবিত্র, তাই ওই জল তো আর গঙ্গা পাচ্ছি না, একটু চরণে জল দিচ্ছি। হে বিষ্ণু, হে হরি, আমি তো পাচ্ছি না একটা শুদ্ধ ভক্তকে, তার চরণে জল দিলাম। হে প্রভু, তুমি এটি গ্রহণ করো। একটু করবেন। সাধু গুরু বৈষ্ণব দেখলে, ব্রাহ্মণ আচার্য দেখলে, গুরুদেব দেখলে অবশ্যই একটু চরণে চেষ্টা করবেন, একটু জল দেবেন। আর তপস্যা, জীবনটাকে তপস্যায় পরিণত করবেন। তপস্যা মানে এই বলিনি যে বনে বাদারে চলে যান, জীবনটাই তপস্যা। এটার একটা ভ্রম দূর করেছিলেন ভগবান বেদব্যাস। এটি বলে বিশ্রাম রাখবো। ভগবান বেদব্যাস যখন মা কুন্তী মাতা বললেন, এই ফলটাকে তোমরা 5টি ভাই নিয়ে নাও, তখন বললেন, দ্রৌপদী বললেন, আমি কি করে 5টা স্বামীকে আমি মন দিতে পারি? তখন ভগবান বেদব্যাস বললেন, মা আমি তোমাকে বলি, তুমি তোমার জীবনটাকে তপস্যায় পরিণত করো। বলে, কি করে করব ভগবান? বলে, যখন তুমি একটি স্বামীতে তুমি মনোনিবেশ করবে, তোমার জীবন দেবে। কারণ তিনি জানতেন, ভগবান বেদব্যাস তো স্বয়ং বিষ্ণু, তুমি লক্ষ্মীর অংশ, তিনি জানতেন। আর এরা হচ্ছে পঞ্চতত্ত্বই এক তত্ত্ব। পঞ্চতত্ত্ব কি? এক তত্ত্ব। যিনি এসেছেন ধর্মরাজ, আকাশ তত্ত্ব। পবন বায়ু তত্ত্ব, অগ্নি তত্ত্ব থেকে এসেছেন,
তিনি হচ্ছেন অর্জুন, নকুল সহদেব মাটি আর জল তত্ত্ব। এই 5টি তত্ত্বই ধারণ করতে পারে প্রকৃতি, লক্ষ্মীর অংশ। তা তিনি জানতেন, তাই এই 5 তত্ত্বই একটি জায়গা থেকে এসেছে। তখন বললেন, মা, তুমি যখন যুধিষ্ঠির মহারাজের সাথে সংসার করবে, তখন অন্য কোনো স্বামী কারোর মুখ দর্শন পর্যন্ত করবে না, তাদের কথোপকথন থেকে শুরু করে অনেক দূরে থাকবে। তোমার জীবনটাকে যদি এইভাবে তপস্যায় করতে পারো, বলে তাহলেই তোমাদের বিবাহটা তপস্যায় পরিণত হবে এবং এটি বৈধ হবে। এবং দ্রৌপদী মহারানী জীবনের সায়ান্নেসে মৃত্যুর আগ পর্যন্ত মহেস্থান থেকে যিনি যখন পতিত হয়ে গেছিলেন পাহাড়ের ঢাল থেকে, তার জীবদ্দশায় তিনি এই কর্মই করে গেছেন। আমাদের জীবনের তপস্যাটা যেন এমনই হয়, যে স্বামী আমার আছে, বলে স্বামী তীর্থ, স্বামী হোম, স্বামী সবকিছু। এই স্বামীকে যদি আমি সেবা না করি, এই স্বামীকে যদি আমি মন না দিই, এই স্বামীকে যদি আমি সবকিছু উৎসর্গ না করি, তাহলে পরমপতি কিন্তু কখনো খুশি হবে না। এই জন্য এই স্বামীকে আমাকে শ্রদ্ধা করতে হবে। যারা যারা সন্তান আছেন, তাদের জীবনের একটি কর্তব্য, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি যেন বাবাকে সম্মান করি, আমি যেন মাকে সম্মান করি, আমি পিতাকে সম্মান করব, আমি মাকে সম্মান করব, তাহলে পরম ব্রহ্ম ভগবান খুশি হবেন। আমি যেন প্রতিবেশী যারা আছে সবার সাথে গুড রিলেশন, গুড আন্ডারস্ট্যান্ডিং রাখি, তাহলেই ভগবান খুশি হবেন। এটি যেন আমাদের আগামী দিনের পথ চলা হয়। ভগবান শ্রীহরি আমাদের সকলের কৃপা করুন। আমরা সকলে বেদ মন্ত্র এবং গীতার আমরা মাহাত্ম্যের মধ্য দিয়ে আমার পাঠে এখানে বিশ্রাম রাখছি। ওং সাহানা আবতু, ওং সাহানা ভানুক্তু, ওং সহ বীর্যং কারাবাবহৈ, তেজস্বিনাম অধিতুমস্তু মা বিদ্বিষাবহৈ। এ কথার অর্থ কি বলছে? হে পরম ব্রহ্ম, আমাদের উভয়কে তুমি সমভাবে রক্ষা করো। আমরা যেন আমাদের ওজশক্তি, বল শক্তি আমরা ধারণ করতে পারি। আমাদের উভয়ে অনুশীলিত বিদ্যা যেন তেজময় হয়। হ্যাঁ, আমরা যেন কখনো পরস্পর বিদ্বেষী না হই। এরপরে বলছে ভগবান, রাধে রাধে, একদম শেষ মুহূর্তে চলে যাবেন না। হরে কৃষ্ণ। আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে আমরা শেষ করছি। ওং ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমাক্ষভি ইয়ে যত্রা স্থিরৈ অঙ্গৈ তুষ্টবাংশাঃ তনুভিবেশেম দেবহিতমিয়াত আয়ুঃ। হে ঈশ্বর, আমরা কর্ণ দ্বারা এতক্ষণ যাহা শ্রবণ করলাম সবই যেন মঙ্গলময় হয়, আমরা যেন মঙ্গলময় বার্তা শুনতে পাই। হে উপাস্যদেব, আমরা চক্ষু দ্বারা এতক্ষণ যাহা দর্শন করলাম তাহা যেন সব কল্যাণকর হয়। হে প্রভু, আমাদের যে অঙ্গ সকল এতক্ষণ আমরা শুনলাম, এগুলো যেন সুদৃঢ় হয় এবং যতকাল পর্যন্ত এই আয়ু আমাদের দেহের মধ্যে থাকে ততদিন পর্যন্ত আমরা যেন দৈব কর্ম আমরা করতে পারি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। গীতা নমানি বক্ষ্যামি গুজ্জানি শ্রীণু পাণ্ডবা কিত্তোনিয়াত সর্বপাপাগ্নি বিলয়াঙ্গি তৎক্ষণাৎ। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতি ব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেইনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রোহি পরানন্দা তট্টার্থ জনমঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসা জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপো সম্ভবা ত্রাহিমং পুণ্ডরিকাক্ষং সর্বপাপো হরহরি
আগত ভক্তবৃন্দের মঙ্গল কামনায়, অনাগত ভক্তবৃন্দের মঙ্গল কামনায়, আয়োজক কমিটির মঙ্গল কামনায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর সকলের মঙ্গল কামনায়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে বলুন হরি হরি বলো। হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয়। জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে